যাই, বাসায় তো চলে এলাম। আজ মাকে একটা সারপ্রাইজ দেবো। লাল শাক নিয়েছি, কবে দিয়ে খাবো খাবো করছি। বাড়ির সবাই খাবো, আমিও খাবো। মা মা কি করছো? এই তো বাপ ঝাড় দিচ্ছি। তা তুই সকাল থেকে কোত গেছিলি? আর তুই না লাল শাক ভাজি খেতে চাইছিলি, তে লাল শাক কি নিয়ে এসছিস নাকি? দিন ধরে কইছিলা কোনো বাড়িতে বাজার নেই, এই জন্য বাজার নিয়েছি। আর এই যে লাল শাক নিয়েছি, তুমি রান্না করে দাও, আমি খাইবো। তা বাপ নিয়ে এসছো, ভালোই করছো। তা বাপ তুমি পৈঠুতে একটু বসো, আমি শাকগুলো রান্না বাড়া করে নি। মা ওই লাল শাকের মধ্যে ধুন্দুলির বিচি দিবা। হ্যাঁ যাও, টপ করে রান্না করে আসো, আমি এখানে বসি। বস, আমি রান্না নিয়ে এসছি। আচ্ছা। বাপ তোমার মন মতন আজকে শাক নিয়ে এসছে, তো আজকে মন মতন আজকে বাপকে রান্না খাওয়াবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমাদের রেসিপিটা হবে স্যাকড়া রেসিপি। আজকে খুবই স্বাদ করে আমরা এসে খাবার বানাবো। শাকগুলো কেটে নিয়ে গে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। স্যাকড়া রেসিপি তো আপনাদের অঞ্চলে কে কি ভাব দিয়ে খায় তা তো আমি জানি না। তে আমরা এই গুঁড়া রাঁধছি, এই গুঁড়াটা কখনো ভুল করে জানে ফেলে দেবেন না গো। এই গুঁড়াটা খাচ্ছি, বহুত আরাম পাচ্ছি। তে আপনারা দেখেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই থাকেন। আজকে রেসিপিটা হবে সেই লেভেলের স্বাদের রেসিপি। আমার ছেলে আবার এই শাকের সাথে ভেন্ডি শো খায়, আপনারা ভেন্ডি শো দেবেন, খুবই স্বাদ হবে। ভেন্ডি জানে কোনো কিছু ফেলবেন না আপনারা। ব্যাস হয়ে গিয়েছে, এবারটা একটু লবণ দেব, তারপরে এখানে রসুন দেব। এবারটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে জিনিসগুলো পুরো গুছিয়ে আসে। একটা নুনদা সহ দেবেন, নুনদা দিলে তরকারিটা খুবই স্বাদ হয়। আমরা ঢাকনাটা তুলবো, তুলে একটু নেড়ে দেব, যাতে রসগুলা মরে যায়। নেড়ে দেওয়া হয়ে গিয়েছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট মতন। সো গাইস, আমাদের অবশেষে স্যাকড়া রেসিপিটা হয়ে গিয়েছে। তো এখন আমার বাবা তবলাকে ডাক দিয়ে খাওয়াবো। অবশেষে রান্না বাড়া হয়ে গেল। তো এবারটা বাটিতে ঢেলে নিয়ে আমার ছাগলকে খাওয়াবো। কই বাপ তবলা, ঘুমিয়ে গেছো নাকি? তোমার জন্য তো স্যাকড়া রেসিপি হয়ে গেছে, ওঠো। না, সকাল থেকে কিছু খেয়ে নি তো, এই জন্য শরীরটা একটু খারাপ করছি। দাও। নাও বাপ, খেয়ে নাও, কিরকম স্বাদ হয়েছে একটু বলো। আচ্ছা মা, খাইছি। মা তুমি কি করে রান্না করছো? খুবই যে সুস্বাদু লাগছে। তোমার হাতের রান্না সবাই যদি খেতে পারতো মা, অনেক সুন্দর হয়েছে। সো গাইস, আমার ছেলে বলল সে খাচ্ছে, মজা পাচ্ছে। নাও বাবা, আরো খাও। তো তুমি কিছু বলো দর্শকদের মাঝে। আর কি বলবো মা, তোমার হাতের রান্না যদি সবাই খাইতে পারতো তাই লেগে জানতুক। তো গাইস, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেকটাই ভালো হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম ফানি ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করুন।